হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে তৎকাল টিকিট বুক করার চেষ্টা করে থাকেন, কিন্তু এই তৎকাল টিকিট বুক করতে আপনারা অক্ষম হয়ে যান। কারণ এই তৎকাল টিকিট বুক করার জন্য একেবারে লিমিটেড সময় থেকে থাকে। তো আজকের এই ভিডিওটিতে আমি তৎকাল টিকিট কী করে বুক করবেন তার বেশ কয়েকটি টিপস আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কি করে একটি তৎকাল টিকিট বুক করতে পারবেন। তো বন্ধুরা, একটি তৎকাল টিকিট বুক করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে কনফার্ম টিকিট বুক করার সম্ভাবনা রয়েছে। তার আগে আপনাকে এই স্টেপগুলি ফলো করতে হবে। প্রথমত, আপনাকে প্রস্তুতি বুকিংয়ের আগে করে রাখতে হবে। যেমন 1 নম্বর, একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে লগ ইন করে রাখতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর, আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি চেক করে নিতে হবে। তারপর 3 নম্বর, আপনার ব্রাউজার সবসময় আপডেট করে রাখতে হবে এবং হাই স্পিড ইন্টারনেট সংযোগ কনফার্ম করে রাখতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর, প্রয়োজনীয় কাগজপত্র যেমন আইডি প্রুফ, যাত্রীর বিবরণ ইত্যাদি প্রস্তুত রাখতে হবে। তারপর হচ্ছে তৎকাল বুকিংয়ের টাইম, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, দিনের ট্রেনের জন্য তৎকাল বুকিং করার জন্য সকাল 10টা থেকে এসি ক্লাসের জন্য এবং 11টা থেকে নন এসি ক্লাসের জন্য খোলা হয়। এই টাইমের মধ্যেই কিন্তু তৎকাল টিকিট বুক করতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর, এই সময় আপনার টিকিট বুক করার জন্য সেই অনুযায়ী পরিকল্পনা করে রাখতে হবে। তারপর হচ্ছে বুকিংয়ের ধাপ। 1 নম্বর, আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর, আপনাকে ভ্রমণের বিবরণ যেমন উৎস, গন্তব্যস্থল, তারিখ, ক্লাস ইত্যাদি পূরণ করতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর, তৎকাল কোটা নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর, যাত্রীর বিবরণ লিখতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর, অর্থ প্রদানের বিকল্প বেছে নিতে হবে, মানে টাকাটা কিভাবে কাটাবেন, যেমন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই। তারপর হচ্ছে ভাড়া পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা, তৎকাল টিকিটের কনফার্মের জন্য বেশ কিছু টিপস, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমত, আপনাকে সকাল 10টা থেকে বা 11টা থেকে সার্ভ বুক করার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে। তারপর আপনাকে হাই স্পিড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যে দ্রুত এবং নির্ভুলভাবে বিশদ বিবরণগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপর যাত্রীর বিবরণের জন্য অটোফিল বিকল্পগুলি আপনাকে ব্যবহার করতে হবে, যাতে করে আপনার সময় কম লাগে। তারপর হচ্ছে আপনাকে শেষ মুহূর্তের বিবর্তন এড়িয়ে চলতে হবে। তারপর হচ্ছে পেমেন্ট অপশন আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা, অল্টারনেট অপশন, দ্রুত বুকিংয়ের জন্য আইআরসিটিসি এর মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে অনুমোদিত এজেন্টের মাধ্যমে বুকিং করার কথা বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে বিকল্প ট্রেন বা তারিখ আপনাকে দেখতে হবে। তারপর বন্ধুরা হচ্ছে যে তৎকাল টিকিট এর চার্জ কত। তো অতিরিক্ত তৎকাল চার্জ হচ্ছে 100 থেকে 200, আর সার্ভিস চার্জ হচ্ছে আপনার মাত্র 15 থেকে 30 টাকা। তারপর হচ্ছে তৎকাল টিকিটের রিফান্ডের নিয়ম। প্রথমত, নিশ্চিত তৎকাল টিকিটের জন্য কোনো ফেরত হয় না। তারপর হচ্ছে বাতিলকরণ চার্জ প্রযোজ্য ভাড়ার 50% হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি এই পদক্ষেপগুলি এবং টিপসগুলি অনুসরণ করে থাকেন, তাহলে কিন্তু আপনি কনফার্ম তৎকাল টিকিট বুক করার সম্ভাবনা বাড়াতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।